তো আমি ফেসবুক ব্রাউজ করছিলাম, তো ফেসবুক ব্রাউজ করতে করতে হঠাৎ করে আমার সামনে এই এপেক্সের এই অ্যাডটা চলে এসেছে। আপনাদের অনেকেরই একটা কোয়েরি ছিল বা রিকোয়ারমেন্ট ছিল এবং রিকোয়েস্ট ছিল যে ভাই ক্যানভা দিয়ে কি মোবাইলেও ডিজাইন করা যায় কিনা, বা ক্যানভা দিয়ে মোবাইলে কিভাবে ডিজাইন করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমার সামনে যে অ্যাডটি এসেছে, যেই অ্যাডটি হয়তো ফটোশপ এবং অনেক কমপ্লিকেটেড সফটওয়্যার দিয়ে করা হয়েছে, সেই ডিজাইনটি আমি ক্যানভা দিয়ে তৈরি করার চেষ্টা করব এবং খুব কাছাকাছি একটা ডিজাইন করার চেষ্টা করব ক্যানভা মোবাইল দিয়ে। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ক্যানভা মোবাইল দিয়েও কিন্তু আসলে খুব প্রফেশনাল অনেক ডিজাইন তৈরি করা যায়। আর আপনাদের যাদের ক্যানভার প্রো ভার্সনটা প্রয়োজন তারা কিন্তু ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো চলুন শুরু করি। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে আপনার ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ক্যানভা অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। সো ক্যানভা অ্যাপে ডাউনলোড করার পর আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। সো আমি লগ ইন করে ফেলেছি। সো করার পরে যে ক্যানভা অ্যাকাউন্টে আপনাকে আপনার লগ ইন হয়ে যাবে। সো আমরা যেই ডিজাইনটি আজকে তৈরি করব সেই ডিজাইনটি আমার সামনে এখানে থাকুক। সো এখন আমরা প্রথমে যেটা করব, দেখেন যে ডিজাইনটা তৈরি করার আগে আমি একটু আপনাদেরকে ক্যানভার মোবাইলের লেআউটটা বুঝিয়ে দেই। সো আপনারা যখন আসবেন আপনারা দেখবেন যে আপনাদের উপরে একটা ক্রিয়েট ডিজাইনের একটা বাটন থাকবে, আপনাদের এই মিডলে একটা হচ্ছে গিয়ে প্লাস আইকন থাকবে। এখান থেকে হচ্ছে কি অন্যান্য আরো ডিটেলস, আপনার ক্লাসরুমের ডিটেলস, আপনার ডিটেলস, প্রোফাইলের ডিটেলস পেয়ে যাবেন, যেগুলো আসলে খুব বেশি আসলে প্রয়োজন হয় না। সো আমরা এই যে এখানে দেখেন আপনার এই বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনার যদি ডিরেক্ট কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে চান, ভিডিও নিয়ে কাজ করতে চান, প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে চান, সেগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমরা যেটা করব, আমরা ডিরেক্টলি একটা ক্রিয়েট ডিজাইনে চলে আসব। ক্রিয়েট ডিজাইনে এসে আমরা যেহেতু একটা স্কোয়ার ইমেজ করব, সো স্কোয়ার ইমেজের সাইজটা কিন্তু হবে 1080 ইন্টু 1080। সো প্রথমে আমরা যেটা করব, যেহেতু আমরা একটা স্কোয়ার সাইজের ইমেজ করব, সেক্ষেত্রে কিন্তু আমার হাইট অ্যান্ড ওয়েটটা সেম পিক্সেলে হবে। সো রিকমেন্ডেড সাইজ ফেসবুক এবং ইনস্টাগ্রাম অনুযায়ী হচ্ছে 1080 ইন্টু 1080। আপনারা যদি স্টোরি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কি 1080 ইন্টু 1920 হবে, এই সাইজটা হবে, যেহেতু সেটা একটা লম্বা থাকে। আমি কিন্তু এখন যেটা আমরা করছি, আমরা স্কোয়ার করছি। সো 1080 ইন্টু 1080তে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তো ক্রিয়েট ডিজাইনে দেওয়ার পরে দেখবেন যে এখানে একটি স্কোয়ার একটা ক্যানভাস দেখাবে এই মোবাইলে। সো এখন আমরা যেটা করব, সবার প্রথমেই আমরা যেহেতু শিখতে চাচ্ছি, আমরা প্রফেশনাল ওয়েতে ক্যানভা দিয়ে আসলে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি, সেহেতু আমরা আসলে কোনো টেমপ্লেট ইউজ করব না। ইউটিউবে আসলে যত ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, সবাই আসলে টেমপ্লেট ইউজ করে সেগুলো চেঞ্জ করে করে কাজ করে। আমরা সেই জিনিসটি করব না। আমরা যেটা করছি, এই টেমপ্লেটের যে অপশনটি আছে, এই টেমপ্লেটের অপশনটি নামিয়ে দিচ্ছি। আচ্ছা, সবার প্রথমে যেটা করতে হবে, আমরা একটা দেখেন এখানে কি করেছে, একটা জুতা দিয়ে ডিজাইন করেছে। সো আমরা একটা সিমিলার একটা জুতা কিন্তু আমাদেরকে আগে আপলোড করতে হবে। সো জুতাটা আপলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন এই যে নিচের যখন এই প্যানেলটাতে যদি দেখেন যে এখানে একটা আপলোডস নামে একটা অপশন রয়েছে, সো আপনি এই আপলোড অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ডেস্কটপে বা ফোনে যেখানে হচ্ছে গিয়ে ফাইলটা আছে সেখান থেকে আপনি হচ্ছে গিয়ে ফাইলটা আপনি আপলোড করে দিবেন। সো এখন যেহেতু আমার আসলে আগে থেকে ফাইলটা আপলোড করা ছিল, আমি হচ্ছে গিয়ে ফাইলটা চুজ করে ফেলি। ডিরেক্টলি আমি ফাইলটা এখানে আমি চুজ করে ফেলছি, ঠিক আছে। তো আমার ফাইলটা দেখেন বসে গেল। এখন এটার পিছে কি একটা ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ডের মতো আছে। সো আমাকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড চুজ করার পর আমি ক্যানভাসে ক্লিক করে আমি হচ্ছে ডিসিলেক্ট করে দিব। সো আমার সিলেকশনটা থাকবে হচ্ছে কি একদম বাইরে, আমি বাইরে হচ্ছে গিয়ে ক্লিক করব। করার পরে দেখেন এখানে যখন আপনারা এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, আপনাদের যদি এই ব্যাকগ্রাউন্ড অপশনটি না থাকে ঘাবড়ানোর কোনো কারণে, আপনারা এই অ্যাপসের ভিতর থেকে আসলে এই ব্যাকগ্রাউন্ড অপশনটি পেয়ে যাবেন। আপনারা ক্লিক করে নেবেন, তাহলেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। সো তারা যেটা করেছে, একটু নীল কালারের একটা নীল কালারের কাছাকাছি নীল কালারের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে। সো আমরাও দেখি যে একটা সেরকম একটা পাই কিনা। সো আমরা এই লেআউটটা ইউজ করি। এই লেআউটটা না, এটা ইউজ করব না, এটা ভালো লাগছে না। সো আমরা যেটা করি, আমরা হচ্ছে এই লেআউটটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন প্রবলেমটা যেটা হচ্ছে, আমি তো লেআউটটা ঠিকই ইউজ করলাম, কিন্তু আমার জুতার চারপাশে একটা সাদা অংশ রয়ে গেছে, এটাকে আমাকে রিমুভ করতে হবে। সো এটা রিমুভ করার জন্য আমি যেটা করবো, আমি হচ্ছে ছবিটা সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করে আপনাকে যেটা করতে হবে, যে দেখেন আগে এই জিনিসটা একটু বুঝেন, আমরা যখন নিচের লেয়ারে ক্লিক করছি আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি, ঠিক আছে। আমার জুতোটা কিন্তু উপরের লেয়ারে। সো দেখেন আমি যখন নিচের লেয়ারটাতে ক্লিক করছি, আমি চাইলে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো, আমি হচ্ছে কি যে কোনো পছন্দ মতো হচ্ছে কি আমি কালার দিতে পারবো, রাইট। বাট এখন আমি যেটা করছি, আমি যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা পুনরায় আরেকবার একটু সিলেক্ট করে নেই। সো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ডে আসলে ইউজ করি। সো বুঝাতে পেরেছি আই গেস। আপনি যখন নিচের লেয়ারে সিলেক্ট করবেন আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়ে কাজ করতে পারবেন। আপনি যখন উপরের লেয়ারে সিলেক্ট করবেন, ফটোতে সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনার কাজটা হবে ফটো নিয়ে। সো আমরা এখন যেটা করবো, এই ফটোর চারপাশের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফটোটা আমরা সিলেক্ট করবো, করে আমরা আসবো হচ্ছে গিয়ে এই ইফেক্টে, এফএক্স যেটা লেখা, এই এফএক্সে ক্লিক করবো।
এফেক্টসে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার হচ্ছে এফেক্টসে ক্লিক করার পর দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কিন্তু শুধুমাত্র প্রো ভার্সনে আপনারা ইউজ করতে পাবেন। ফ্রি ভার্সনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভার সহ আরও এই প্রায় 5 লাখের অধিক এলিমেন্টস পাবেন না। সো কারো যদি প্রো ভার্সনটা লাগে প্লিজ নক মি অন মাই ফেসবুক, আমি আপনাদেরকে প্রো ভার্সনটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তীতে ছবিটিতে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটি ক্লিক করব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভটি ক্লিক করার পরে দেখেন যে আমার জুতার চারপাশ থেকে কিন্তু যে সাদা যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে। সো এখন আমি যেটা করব, আমি হচ্ছে কি এটা সিলেক্ট করে এটাতে আরেকটু ইফেক্ট অ্যাড করব। সো আমি ইফেক্টে চলে আসি। ইফেক্ট থেকে আমি যেটা করব, আমি হচ্ছে এই ম্যাজিক স্টুডিওর থেকে চেঞ্জ করে ইফেক্টে যাব, গিয়ে আমি হচ্ছে একটু শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে করে আমি যেটা করব, একটু ড্রপ শ্যাডো দিব, ঠিক আছে। সো ড্রপ শ্যাডো দিলে দেখবেন যে হচ্ছে কি আমার এই জুতাটা একটু রিয়েলিস্টিক মনে হয়, যে মনে হচ্ছে যে হ্যাঁ একটা কোনো একটা সারফেসের উপরে জুতাটা আছে। সো আমি ড্রপ শ্যাডোটা দিয়ে দিলাম। আচ্ছা, সো ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমাকে এখন আমার পরবর্তী কাজটা কি? আমার পরবর্তী কাজটা আমি যদি ডিজাইনে দেখি যে তার টেক্সটটা, ঠিক আছে, উইকেন্ড বোনান্জা লেখা। সো টেক্সটটা লেখার আগে আমি যেটা করবো, এই জুতাটাকে একটু ফ্লিপ করে দিব, ঘুরিয়ে দিব, যেহেতু ডিজাইনে জুতাটা ফ্লিপ করা আছে। সো আমি জুতাটাকে একটু এভাবে করে ফ্লিপ করে দিয়ে জুতাটাকে একটু ছোট করি, ঠিক আছে, করে ধরেন জুতাটা এরকম করে থাকলো, যেরকম আছে থাকলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে টেক্সট বসাতে হবে। টেক্সট বসানোর জন্য এগেইন আপনারা যেটা করবেন, ক্যানভাসের বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করার পরে যে দেখেন নিচে কিন্তু একটা টেক্সট অপশন রয়েছে। সো আমরা এই টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশন থেকে আমরা দেখি একটা এখান থেকে কোনো প্রিফেস, মানে আগে থেকেই হচ্ছে কোনো ডিজাইন করা কিছু থাকে কিনা। সো আমরা তাহলে সেই ডিজাইনটা নিয়ে কাজ করব। ধরুন আমি এই ডিজাইনটাই হচ্ছে কি সিলেক্ট করি। আচ্ছা, এই রক ডিজাইনটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো যাচ্ছে না। সো আমরা এটা চেঞ্জ করি, এটা নিব না, ঠিক আছে। সো আমরা হচ্ছে কি যেটা করব, আরেকটু খুঁজি। আচ্ছা, আমরা এই ডিজাইনটা নেই, ঠিক আছে, এই ডিজাইনটা নিব। আচ্ছা, আমাদেরটা যেটা হচ্ছে কি উইকেন্ড বোনান্জা। সো আমরা ওটা লিখে দেই উইকেন্ড, তার একটু হচ্ছে কি আমার টেনে বড় করলাম, করে হচ্ছে কি উইকেন্ড বোনান্জা, আমি এখানে বোনান্জা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি পুরো জিনিসটাকে একটু উপরে তুলে ফেলে একটু জিনিসটাকে আরেকটু ছোট করে দেই। দেখেন আমার কিন্তু উইকেন্ড বোনান্জা লেখাটা চলে এসেছে, রাইট। আচ্ছা, এখন আমরা যেটা করব, জুতাটাকে আরেকটু বড় করব, করার পরে হচ্ছে কি দেখেন জুতার পাশে এখানে কি এলিমেন্ট আছে, এখানে হচ্ছে কিছু স্টার গ্লিটারি কিছু আইকন আছে। সো আমরা এখন যেটা করব, আবার বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করে আমরা হচ্ছে এই এলিমেন্ট সেকশনটাতে চলে আসব। এলিমেন্ট সেকশনটাতে এসে আমরা সার্চ করব হচ্ছে স্পার্কল, ঠিক আছে। যেহেতু এটা একটা স্পার্কল বলে, সো আমরা একটা, এই যে দেখেন খুব কাছাকাছি কিন্তু একটা স্পার্কল, অলমোস্ট সেম একটা স্পার্কল পেয়ে গিয়েছি। সেই স্পার্কলটা চুজ করব, সিলেক্ট করে এটার কালারটা আমরা চেঞ্জ করব। এইটা ক্লিক করব, করে হচ্ছে গিয়ে এই যে এলিমেন্টটা, এখন কিন্তু আমরা এলিমেন্টটা চুজ করে আছি। এলিমেন্টটা চুজ করে যে আমরা নিচে যে কালার যে অপশনটি আছে, কালার অপশনটি সিলেক্ট করব, করে আমরা এই স্পার্কলটাকে যেটা করি একটু হচ্ছে গিয়ে সাদা করে দেই, ঠিক আছে, সাদা করে দেই। তো সাদা করে দিলাম আমরা স্পার্কলটা, ঠিক আছে, দিয়ে এটা হচ্ছে নিচে থাকুক। আচ্ছা, এরপরে আমার কাজটা হচ্ছে যে ফ্ল্যাট 25% অফ এই লেখাটা আমাকে লিখতে হবে। সো ফ্ল্যাট 20% অফ লেখার জন্য আমি যেটা করব, পুনরায় হচ্ছে গিয়ে আমি ক্যানভাসের বাইরে ক্লিক করব। ক্যানভাসের বাইরে ক্লিক করে আমি হচ্ছে এলিমেন্টসে আসব। এলিমেন্টসে এসে আমি যেটা করব, এখানে শেপ খুঁজবো, শেপ। তো আমার একটা হচ্ছে কি এরকম একটা শেপ আমি নিয়ে নিব, ঠিক আছে। সো শেপটা আমি নিয়ে নিলাম। শেপটা আমি হচ্ছে গিয়ে সিলেক্ট করে দেখি তারা কিভাবে করেছে, তারা কি স্কোয়ার রেখেছে কিনা। আচ্ছা, তারা একটা স্কোয়ারই রেখেছে, ঠিক আছে। সো আমরা একটু ডিজাইন করে নিব, করে আমরা জিনিসটাকে একটু এইভাবে করে একটু ব্যাকা করে দিব, ঠিক আছে। সো ব্যাকা করে দিব, দেওয়ার পরে আমরা এখানে লিখবো ফ্ল্যাট 20% অফ। সো আমরা একটু টেক্সটটা বের করে আনি। পুনরাতে আমরা টেক্সটটা যেটা করবো, আমরা হচ্ছে টেক্সটটা আলাদা করে বসাবো, ফ্ল্যাট 25% অফ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে যেটা করি, আমরা হচ্ছে অফল্যান্ডার এই টেক্সট ডিজাইনটা ইউজ করব, করে আমরা হচ্ছে এটাকে একটু বড় করে দেই। আবার লিখতে হবে ফ্ল্যাট 25% অফ, ঠিক আছে। আমার টেক্সটটা লেখা হয়ে গেল, এটাকে আমি একটু বড় করে দেই। বড় করে এটার মাঝখানে হচ্ছে স্পেসিংটা অনেক বেশি চলে আসছে, সো স্পেসিংটা আমরা কমাবো। সো স্পেসিংটা কমানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এইটা সিলেক্ট করতে হবে, করে হচ্ছে কি আপনার এই যে আপনার টেক্সট বক্সটা সিলেক্ট করতে হবে। করার পর দেখেন যে নিচে যে স্পেসিং এর একটা অপশন রয়েছে, সো স্পেসিং এর অপশনটা সিলেক্ট করবেন,
করে হচ্ছে আমরা লাইন স্পেসিংটা কমাবো। আমরা লেটার স্পেসিংটা যা ছিল তাই থাকবে। আচ্ছা, লেটার স্পেসিংটা কম বেশি করলে দেখেন যেটা এইভাবে হচ্ছে গিয়ে চাপতেছে, আমাদের এইভাবে না, কিন্তু আমাদেরকে নিচ থেকে উপরে আসলে চাপাতে হবে। সো এই কারণে আমরা এই যে এইভাবে করে জিনিসটাকে ধরে নিব। আচ্ছা, ধরে নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এটাকে আরেকটু বড় করব, করে হচ্ছে জিনিসটা এভাবে রেখে দিব। আচ্ছা, এরপরে দেখেন তারা যেটা করছে, এটার চারপাশে আরেকটা হোয়াইট আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে যেটার কোনো ফিল নেই। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে পুনরায় হচ্ছে গিয়ে আরেকটা শেপ নিয়ে আসবো। আমরা পুনরায় একটা শেপ আনি, শেপ এনে এটার কোনো আমরা কালার দিব না, এটা শুধু আমরা দিব হচ্ছে গিয়ে বর্ডার। সো আমরা স্টাইলে যাব, শেপটা সিলেক্ট করে হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র আমরা ইফেক্টে ক্লিক করে, না ইফেক্ট না, আমরা শেপটাতে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে স্টাইলে যাব, দিয়ে হচ্ছে গিয়ে আমরা বর্ডার দিব। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, বর্ডারটার কালার আমাদের হবে হচ্ছে গিয়ে হোয়াইট। সো হোয়াইট বর্ডার দিলাম, বাট আমরা কিন্তু মাঝের এই অংশটা চাই না, এই মাঝের অংশটাকে আমাদেরকে দূর করতে হবে। সো মাঝের অংশটা আমরা কিভাবে দূর করব, সেই জন্য আমরা কালারে যাব, যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা স্ল্যাশ একটা দাগ আছে, এই দাগটা আমরা দিয়ে দিব। দাগটা দিয়ে দিলে আমাদের কিন্তু শেপের খালি চারপাশের যে বর্ডারটি, সেই বর্ডারটি রয়ে গেল, আমাদের হচ্ছে কিন্তু সেই ফিলটা কিন্তু আর আসলো না। সো আমরা তো এটাই চাচ্ছি, রাইট? সো আসার পরে আমরা জিনিসটা এভাবে করে দিয়ে দিব। সো দেখেন আমার কিন্তু ফ্ল্যাট 25% অফের যেই লেখাটাও হলো এবং চারপাশে একটা রেক্ট্যাঙ্গেলও চলে আসলো। সুন্দর, রাইট? পছন্দ হচ্ছে তো? যাদের এখন পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগছে, প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আর কি কি ভিডিও চান। আচ্ছা, সো আমাদের মোটামুটি এই কাজটুকু হলো। আচ্ছা, এখানে ফ্ল্যাট 25% অফটাতে তারা টেক্সটের একটু কাজ করেছে। সো আমরা যেটা করবো, আমরা টেক্সটেরও একটু কাজ করব। ফ্ল্যাট 25%টাকে তারা হচ্ছে গিয়ে একটু বড় করেছে। সো আমরা এই 25% অফ যে লেখাটা, এই লেখাটাকে বড় করব। আচ্ছা, সো আমরা যেটা করব, এখানে আমাদের কি ছিল যে ফ্ল্যাট 25% অফ, রাইট? সো এখন ক্যানভাতে যেটা প্রবলেম, ক্যানভাতে আসলে আপনি চাইলে এই একটা স্পেসিফিক হচ্ছে গিয়ে টেক্সট আপনারা বড় করতে, সাইজ বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে মোবাইল ভার্সনে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমরা যেটা করব, এই 25% যে অফ লেখাটি, এই লেখাটি আমরা মুছে দিব, দিয়ে একটা স্পেস দিয়ে দিব, এই জায়গাটা ফাঁকা থাকবে। পরবর্তীতে এখন আমরা যেটা করব, আমরা আলাদা আরেকটা টেক্সট এখানে অ্যাড করব, সুন্দর একটা টেক্সট। সো আমরা বাইরের ক্যানভাসে ক্লিক করে দিলাম, দিয়ে হচ্ছে কি আমরা টেক্সটে আসবো। আসার পরে যে সেল যে টেক্সটটি আছে, এই টেক্সটটি আমরা নিয়ে নিব, নিয়ে এখানে হচ্ছে কি আমরা এটাকে হচ্ছে কি 25% করব, 25% করে এই যে এই টেক্সটটি আমরা হচ্ছে কি সিলেক্ট করে এই মাঝামাঝি বসিয়ে দিব, মাঝামাঝি বসিয়ে দিলাম। তারপরে ফ্ল্যাটের যে লেখাটি, সেটা আগেরবার এটার স্পেসিংটা আমরা আবার আরেকটু বাড়িয়ে দিব, কারণ আমাদের মাঝখানে একটা ফ্ল্যাট 25% লেখা বসেছে। সো করে আমরা এই জিনিসটা উপরে উঠাবো, উঠিয়ে মাঝামাঝি এভাবে রেখে দিব, রাইট? সো আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো কাজ হয়ে গেল। এখন আমাদের নিচে জাস্ট খালি বাকি কি, অনলি অ্যাট অ্যাপেক্স ফর ইউ। সো আমরা অনলি অ্যাট অ্যাপেক্স ফর ইউ লেখাটা আমাদের লিখতে হবে। সো আমরা এই যে ডিজাইনটা একটু উপরে উঠিয়ে নেই, এটাও একটু উপরে উঠিয়ে নেই। আচ্ছা, দিয়ে আমরা স্পার্কেলটাও হচ্ছে কি আর একটু উপরে উঠিয়ে নিই, নিয়ে আমরা অনলি অ্যাট অ্যাপেক্স ফর ইউ দিব। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আগে একটা বক্স দিতে হবে। সো আমরা বাইরে ক্লিক করব, ক্যানভাসের বাইরে ক্লিক করব, পুনরায় করে আমরা এলিমেন্টসে আসবো। এলিমেন্টসে এসে হচ্ছে কি আমরা একটা এরকম একটা বক্স নিয়ে নিব। সো বক্সটা হচ্ছে কি আমরা নিচে নিব, নিয়ে হচ্ছে কি এটাকে একটু টান দিব, টান দিয়ে একটু বড় করব, ঠিক আছে? সো আমরা এটাকে, আমাকে যেটা করতে হবে, স্টারটাকে কিন্তু আমাকে একটু উপরে উঠাতে হচ্ছে। দেখেন স্টারটা উপরে উঠানোর পরে যেটা হচ্ছে, এটা জুতার সামনে চলে আসছে। আমরা এখন যেটা করব, এটাতে সিলেক্ট করে এটার হচ্ছে গিয়ে যে লেয়ার অপশনটি আছে, এই লেয়ারে গিয়ে আমরা এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিব, ঠিক আছে? যে দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড করলে জুতার স্পার্কেলটা পিছে চলে গেল। এখন আমরা এখানে দিব, লিখতে হবে হচ্ছে কি আমাদের অনলি অ্যাট অ্যাপেক্স ফর ইউ। সো আমরা এখানে একটা টেক্সট বসিয়ে দেই। সো আমরা পুনরায় আবার ক্যানভাসে ক্লিক করব, ক্যানভাসে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে লিখবো যে only at apexforyou.com, ঠিক আছে? লিখে আমরা এই লেখাটাকে আরো ছোট করব, ছোট করে আমরা এই লেখাটাকে টান দিব, খুব জোরে টান দিবেন, টান দিয়ে এখানে বসাবেন। বসানোর পরে আমাদের এখন যেটা প্রবলেম হচ্ছে, এটা সেন্টেন্স স্পেসিংটা আবার একটু বেশি হয়ে গিয়েছে। সো আমরা এটাকে পুনরায় সিলেক্ট করব, করার পরে হচ্ছে আমাদের যে স্পেসিং অপশনটা আছে, এখান থেকে লেটার স্পেসিংটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে অনলি অ্যাট অ্যাপেক্স ফর ইউ এটা হচ্ছে গিয়ে থাকলো এখানে। আচ্ছা, এরপরে দেখেন তারা যেটা করেছে, আপনার এখানে একটা গ্লোবাল একটা ওয়েবসাইটের একটা আইকন দিয়েছে। সো আমরা পুনরায় যেটা করব, আবার এলিমেন্টে আসব, এলিমেন্টের থেকে এখানে একটা গ্লোব লিখে সার্চ করব। সো গ্লোব সার্চ করার পরে দেখেন যে এখান থেকে অনেক সুন্দর একটা গ্লোব কিন্তু চলে এসেছে। সো আমরা এই গ্লোবটাকে একটু ছোট করব,
ছোট করে এই জিনিসটাকে, এই যে আমরা, আচ্ছা সরি, আমরা হচ্ছে কি এখান থেকে এই গ্লোবটা নিব, গ্লোবটা নিয়ে এই গ্লোবটাকে হচ্ছে কি ছোট করব ফোনে, ছোট করে এটাকে হচ্ছে কি এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এই যে একটা গ্লোব নিয়ে গ্লোবটাকে ছোট করলাম, ছোট করার পর এখানে যেটা করতে হবে, এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল তারা বসিয়েছে লাল কালারের। সো এগেইন আমরা যেটা করবো, একটা শেপে চলে যাব, পুনরায় শেপে গিয়ে আমরা হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গেলের একটা শেপ নিয়ে নেই। তো রেক্ট্যাঙ্গেলের শেপটা হচ্ছে কি আমরা ছোট করে এভাবে ছোট করে দেই, দেওয়ার পরে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমরা এটাকে কপি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আনবো, আনার পরে এটাকে আবার একটু ছোট করে নিব, ঠিক আছে। সো ছোট করে এটাকে আমরা হচ্ছে গিয়ে, তারা যেহেতু লাল কালার দিয়েছে আমরা একটু লাল কালার দিয়ে দেই, তাদের সাথে একটু ম্যাচ রাখি। সো দিয়ে আমরা হচ্ছে কি এখান থেকে কালারটা চুজ করব, করে লাল কালার দিয়ে দিব, দিয়ে আমার যে গ্লোবটা আছে এই গ্লোবটাকে আমি হচ্ছে গিয়ে টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন এখন গ্লোবটার যেটা প্রবলেম আছে, গ্লোবটা পিছে চলে গেছে। সো আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে এই গ্লোবটা আমাকে হচ্ছে সিলেক্ট করে, আমাকে হচ্ছে কি এই গ্লোবটা সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো উপরে আনার জন্য যেটা করব আমি, এই যে আমার যে রেক্ট্যাঙ্গেল শেপটা এটাকে আমি সেন্ড ব্যাক করব, এই যে দেখেন এখানে সেন্ড টু ব্যাক আছে, এই সেন্ড টু ব্যাক করে দিব, করে দেওয়ার পরে আচ্ছা ব্রিং ফরওয়ার্ড, আচ্ছা আমি একটু ব্রিং ফরওয়ার্ড করি, হ্যাঁ দেখেন ঠিক হয়ে গেল, পজিশনটা আপনার ঠিক হয়ে গেল। এরপরে আপনি হচ্ছে কি এই গ্লোবটাকে চুজ করবেন, করে হচ্ছে কি এটা দেখেন, এটার যদি কোনো কালার চেঞ্জ করা যায় তাহলে এটার কালারটা একটু চেঞ্জ করে দিব, হ্যাঁ কালারটা চেঞ্জ করা যাবে, কালারটা আমরা এখান থেকে সাদা করে দিই, বা এই কালারটা থাকুক। সো দেখেন মোটামুটি কিন্তু ডিজাইনটা ফোন দিয়ে কিন্তু একটা ডিজাইন কমপ্লিটলি হয়ে গেল। সো এখন আমি একটু জুতার পজিশনটা ঠিক করি, জুতাটাকে আরেকটু বড় করি, করে লেখাটা আরেকটু ছোট করি, করে এখানে থাকুক ফ্ল্যাট 25% অফ। আচ্ছা এখন আমরা দেখি যে আরেকটু সুন্দর আসলে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় কিনা। সো আমরা আবার একটু ব্যাকগ্রাউন্ডটাতে চলে আসি, ব্যাকগ্রাউন্ডে এসে দেখি সুন্দর কোনো ব্যাকগ্রাউন্ড পাই কিনা, এটা কেমন লাগে। আচ্ছা দিস ওয়ান লুকস গুড অ্যাজ ওয়েল। সো আমরা আরেকটু দেখি আর কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখি, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। আচ্ছা এখন যেটা করব আমরা, এই ব্যাকগ্রাউন্ডটাতে প্রবলেমটা যেটা হয়ে গেল, যে ফ্ল্যাটের পিছে যে লেখাটি আছে এই লেখাটি কিছুটা আপনার বক্সটা কালারটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। সো বক্সের কালারটা আমি যেটা করব হচ্ছে এখান থেকে কালার চুজ করে, আমি কালার পিক করে হচ্ছে কি এই জুতার যে কালারটা, এই জুতার কালারটা নিয়ে নিব, নিয়ে নিলে হচ্ছে কি সুন্দর লাগবে। আর পরবর্তীতে যে ফ্ল্যাট যে লেখাটি আছে এই ফ্ল্যাট লেখার কালারটাও আমাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমি ফ্ল্যাট লেখার কালারটা চুজ করি এবং এখান থেকে কালারটাও আমি হোয়াইট করে দেই, নাইস খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে কি আমি এই বক্সটা পুনরায় সিলেক্ট করে ফেলবেন, সিলেক্ট করে বক্সটা হচ্ছে গিয়ে আগের জায়গাতে নিয়ে আসবো, যেই জায়গাটাতে ছিল সেই জায়গাটাতেই এই বক্সটা থাকবে, রাইট। সো এই যে এই হলো আপনার মোটামুটি কিন্তু কাছাকাছি হচ্ছে কি একটা উইকেন্ড বোনান্জার যেই ডিজাইনটা, সেই ডিজাইনের মোটামুটি খুব কাছাকাছি একটা ডিজাইন হলো। আপনারা চাইলে এই টেক্সটটা চেঞ্জ করতে পারেন, অন্য কোনো ফন্ট স্টাইল চাইলে আপনারা ইউজ করতে পারেন। এবং এই যে ডিজাইনটা, এটাকে আমি, আপনারা যদি ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড অপশনে এসে ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলেই হচ্ছে কি আপনার ডিজাইনটা আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে। সো এভাবেই আসলে খুব সহজে ক্যানভা মোবাইল দিয়েও কিন্তু আপনারা হচ্ছে কি আপনার ডিজাইনটা করে ফেলতে পারবেন। আর এই যে ডিজাইনটি যেটা করেছি, এই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে এক ক্লিকে, মাত্র এক ক্লিকে সুন্দর একটা অ্যানিমেশন করে ফেলতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ডিজাইনটি ইমেজটিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে দেখবেন যে নিচে হচ্ছে কি এই যে এই অ্যানিমেট একটা অপশন আছে, এই অ্যানিমেট অপশনে ক্লিক করবেন, করার পরে আপনার পছন্দ মতো একটা ডিজাইন এখান থেকে চুজ করে নেবেন। সো আমার হচ্ছে কি প্যান্ট ডিজাইনটা হচ্ছে কি খুব পছন্দ, বা পপ ডিজাইনটা খুব পছন্দ, এই যে পপ ডিজাইনটা নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে কি ডান। এরপরে আপনার জাস্ট সিম্পলি হচ্ছে কি এই ডিজাইনটা আবার হচ্ছে কি ডাউনলোড করে দিবেন। সো আমি হচ্ছে কি ডিজাইনটা ডাউনলোড করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এখন যদি আমরা আসলে আমাদের যে করা ডিজাইনটা এটা যদি একটু দেখতে চাই, সো দেখেন আমরা ডিজাইনটা হচ্ছে গিয়ে দেখতে পারি। সো দেখেন খুব সুন্দর কিন্তু একটা অ্যানিমেটেড ডিজাইন আসলে হয়ে গেল। এটাকে আমরা একটু ফুল স্ক্রিন করে দেই, আপনারা দেখেন। তো সি খুব সুন্দর কিন্তু একটা উইকেন্ড বোনান্জা হয়ে গেল। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগতে হলে কি করতে হবে আপনারা সবাই জানেন, প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। টিল দেন, গুড বাই।